প্রধান উপদেষ্টাকে অসাংবিধানিক বলা ও শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দেয়া বিসিএস 40 ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িকভাবে বরখাস্ত করে তার উপর বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, এত প্রস্তুতি নিয়ে এত কষ্ট করে পাওয়া বিসিএস প্রশাসন ক্যাডারের চাকরিটা খোয়াবেন জানার পরেও কেন এ ধরনের কাজ করলেন? হাজার হোক, এই দেশের প্রেক্ষাপটে প্রশাসন ক্যাডারে চাকরি পাওয়া এত সহজ নয়। তিনি 2015 সালে এসইউ/এসটি এর সিএসই থেকে গ্র্যাজুয়েশনের পর 2022 সালে এই চাকরিতে যোগ দেন, অর্থাৎ পাশ করার পর থেকে প্রশাসনে যোগ দিতে তার সময় লেগেছে 7 বছর। আসল কথা হলো, এই চাকরি না করার সিদ্ধান্ত তিনি অনেক আগেই নিয়ে ফেলেছেন। তিনি ঠিক করেছেন এই দেশে আর ক্যারিয়ার গড়বেন না, তাই যত দ্রুত সম্ভব তিনি এই চাকরি ত্যাগ করে যাওয়াটা নিশ্চিত করতে চাচ্ছেন। গত 1 সেপ্টেম্বর 2024 তারিখে তাকে পাসপোর্ট গ্রহণের জন্য এনওসি দেওয়া হয়। তার মানে তিনি পাসপোর্টের আবেদন আরও অনেক আগেই করেছিলেন। এছাড়াও তিনি কয়েকদিন আগে হায়ার স্টাডি অ্যাবোর্ড গ্রুপে নিজের আইডি থেকে জয়েন করেন। দ্রুত চাকরি থেকে বের হতে পারার পাশাপাশি বাইরে ভিসা পাওয়া ও প্রয়োজনে অ্যাসাইলামে পাওয়ার সম্ভাবনা তৈরি করতে তাপসী তাবাসসুম উর্মিকে একটু এক্সট্রিম মেজর নিতে হয়েছে। প্রথমে জন্ডস তৈরি করতে তিনি আবু সাইদকে সন্ত্রাসী বললেন, কিন্তু তার অখ্যাত প্রোফাইলের জন্য সেটা বেশি মানুষের কাছে পৌঁছায়নি। পাত্তা না পেয়ে এবার টার্গেট করলেন স্বয়ং প্রধান উপদেষ্টা ও গোটা উপদেষ্টা পরিষদকে। প্রজাতন্ত্রের একজন জুনিয়র কর্মকর্তা হয়ে রাষ্ট্রপ্রধানকে অসাংবিধানিক বলা ও তার বিদায় ঘণ্টা বাজানোর ঘোষণা দিয়ে সাড়া ফেলতে বাধ্য। তার উদ্দেশ্য সফল হলো। দেশের গণমাধ্যম হুমড়ি খেয়ে এই সংবাদ প্রচার করলো। ছাত্ররা তার বিরুদ্ধে স্লোগান দিল। একদিনের মধ্যে ওএসডি ও 2 দিনের মধ্যে বরখাস্ত হয়ে গেলেন। এখন কেউ একজন তাকে আক্রমণ করার হুমকি দিয়ে একটি স্ট্যাটাস দিলেই সুরসুর করে অ্যাসাইলাম নিয়ে ফ্লোরিডার বিচে হাওয়া খেতে পারবেন। তা না হলেও কোনো সমস্যা নেই। স্কলারশিপ নিয়ে উচ্চতর শিক্ষার ভালো যোগ্যতা আছে তার। গুগল স্কলারে সার্চ করলে সোস্টে থাকাকালীন এনএলপি এর উপর গবেষণাপত্র পেয়ে যাবেন। আশা করা যায় তাকে আমরা খুব দ্রুত বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ে গবেষক রূপে দেখব। সেজন্য আগাম শুভকামনা রইল। জীবনের লক্ষ্যে পৌঁছাতে মানুষ অনেক ধরনের পথ বেছে নেয়, কিন্তু তিনি কাজটা এভাবে না করলেও পারতেন। এখন প্রশাসনের উচিত জুলাইয়ের অভ্যুত্থানে তার কি ভূমিকা ছিল এবং ওই সময়ে তিনি কিভাবে তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করেছেন তা তদন্ত করা। এছাড়াও প্রশাসনে গত 2 বছরে তার দুর্নীতির কোনো রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখা উচিত।